মামা এটা বাবা খেয়াল করছোস, সকালবেলা যদি ভাবির হাতে এক কাপ চা না খাই তাহলে কিন্তু দিনটা একটা অতৃপ্তি থেকে যায়, বুঝছোস? তুমি বাবির দোকানে চা খাইতেছো কাকা? তুমি তো বাসের মধ্যে জমি উঠতে গেল। মামা এটা কি করলি ভাই? সকালবেলা এখানে থামে, আমরা সবাই জানি। মজা আসছে ভাই, প্লিজ মজা আসছে প্লিজ। শুনো দাদা, তুমি লুতুপুতু করো, তোমার সাথে মজা নেবো আমি, তুমি এই কথা বলতে পারলা? আরে বাদ দে তো, কি শুরু করছিস তোরা সকাল সকাল? আর তোরা একটা জিনিস খেয়াল করছো, এই ক্যাম্পাসে 2 বছর আমরা কাটাইলাম, কত বন্ডিং দেখলাম, কত ফ্রেন্ডশিপ দেখলাম, কিন্তু কোনোটাই ঠিক না। কিন্তু আমাদেরটা দেখ, পুরো 2 বছর কাটাই ফেললাম, তারপরে ঠিক আগের মতো আছে। ওই যে সুইজারল্যান্ডে মনে আছে আমরা পাপড় খাইতাম, ঠিক ওইরকমই আমরা আছি সবাই। কথাটা তুই ঠিকই বলছিস, আমি শুনছি যারা একরকম তাদের মধ্যে বেশ ভালোই জমে। ঠিক বলছিস। তোরা একটা জিনিস খেয়াল করছো, কি? আমরা 4 জন কিন্তু সবার চোখে পাগল, খামখেয়ালি উদাসীন, কিন্তু দেখ নিজেদের ব্যাপারগুলো কিন্তু আমরা যথেষ্ট ভালো বুঝি। ঠিক বলছিস মামা, কিন্তু কারণটা কি বলতো? কারণ হচ্ছে আমরা 4টা একরকম, তাই আমাদের কাহিনীগুলো একরকম। কথাবার্তা বন্ধ কর, 9:25 ক্লাস আছে, তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে, চাটা তাড়াতাড়ি শেষ কর। কি অবস্থা বান্ধবী? এই দিনে দুপুরে একা একা হেঁটে যাচ্ছে কোথায়? আরে কোথাও না, দেখলাম বন্ধু একা বসে আছে, তাই ভাবলাম একটু সঙ্গ দেই। বাহ, ভালোই তো তেল দেওয়া শিখছো। এই ক্যাম্পাসে আর কি শিখলাম? এই একটা জিনিসই তো শিখলাম, শুধু তেলবাজি। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। ফটোগ্রাফি কেমন চলতেছে? যে ইউপিএসে নতুন নতুন পোস্ট পেয়ে তো সেই অবস্থা। এই আর কি, সবই তো আসলে তোদের দোয়া। দোয়া তো দিছি, এখন প্রতিদানও তো দিতে হবে। আমি কিন্তু ট্রিট ফিট চাই না, কিন্তু আচ্ছা বুঝছি, তোমার ছবি তুলে দেবো একদিন, তাই তো? হ্যাঁ, আচ্ছা তুলে দিব না, তুমি কবে ফ্রি থাকো তুমি আমাকে একটু জানাও। কালকে ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম আছে, শাড়ি পরবো। তুমি ফ্রি? ফ্রি না হইলেও হইলাম তোমার জন্য। আফটার আপনার রিকোয়েস্ট, কেমনে ফালাই? বাবা, আচ্ছা চলে আসো তাইলে কালকে। আচ্ছা ইসমা, যাই। এই কই যাও? কি অবস্থা ব্রো? বসো। বাসে কি সিট রাখছো? রাখছি, তোমরা তো আর রাখবা না, আমারই রাখা লাগবে। আরে দূর বাদ দাও, সিট রাখছো কটা? রাখছি 6টা। তো তুমি এখানে ভর দুপুরে? আরে তেমন কিছু না, ওই বান্ধবী রাইতে আসছিল, ওর সাথে কিছুক্ষণ ছিলাম। রাধিকা ওনাটা না ক্লাস আজকে? সে হয়তো ক্লাস বাদ দিয়ে আমার সাথে দেখা করতে আসছে। যাই হোক, সে বললো কালকে তার নাকি ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে, সে শাড়ি পরবে, আমাকে ছবি তুলে দিতে বললো। মামা কি বুঝলা, গায়ে চাইনা দিকে ঘুরতেছে। তো চলো মামা, আমরা 2 মিনিট বাইরে একটু ঘুরে আসি ওদিকে। কিন্তু আমাদের তো 2টার দিকে ক্লাস আছে। দূর বেটা কিসের ক্লাস? পোলাবের ক্লাস দিয়ে দিবে না। আমার 46 তাইসা পড়ছে। আরে মামা, সেদিনের ক্যাম্পাসে আসলাম, একটু ঢুকে 4-5টা একবার দেখা নিলাম। প্রথম দিন সবই এখন শুধুই স্মৃতি। তুমি 4-5 দেখছো না অন্য কিছু দেখছো, তা তো আমি জানি ভাই। দূর আলা, ঠিক আছে? তুমি যে ভাই কি টাইপ এটা তো আমি জানি। দূর, আমার কাজে বাদ দে। তো তোমাকে ইসমাম, ও কি খবর? 40-এর পরিচিত মুখ, সব কি কোনো গতিরিত হয় না? এতদিন গতি হয় না কেন জানি না, তবে এখন সে এক জায়গায় এক্সেলারেটর মারছে, এখন শুধু সামনে আগানো বাকি। মায়া কিটা? আরে রাধিকা। রাধিকা 40? কেমনি কি? কই, আমার তো কিছু কইলো না। সে তো আজকাল ইসমামের সাথে দেখা করে ক্লাস ফাঁকি দিয়ে। কালকে ওনাকে তারা দেখা করছে গতকাল। আজকে তার ডিপার্টমেন্টের প্রোগ্রাম, ইসমামকে বলছে ছবিতে যাই। দূর আলা, কি কস? আমি তো সারাদিন বিজি ছিল, সারাদিন তার ক্লাস ছিল। আমি একটা কাজে গতকাল নিজেই তার ডেভেলপমেন্টে যেয়ে তার সাথে দেখা করে আসছি। মানে ইসমামকে বলবো ধুর, তুই আর তো ইসমাম, রাধিতা ইসমাম, কেমনে কি? তুই বল। আর দিন দিন তুই ইসমামের সাথে থাকতে থাকতে কেমন জান হয়ে যাচ্ছে। তো লেম্পে চাল বাদ দে, আমার ক্লাস করে সামনে চল। মানে ইসমাম তো বল। আচ্ছা চল হাত। ব্রো, ক্যামেরা লেন্স আনছো? ক্যামেরা লেন্সে তুমি কি করবা? তোমরা বলছিলাম কালকে যে আজকে রাইতে ছবি তুলবো। হয়েছে সামা ভাই, তুমি কষ্ট করে কথা বলো, ঠিক আছে? কথা বানানো মানে কি বলছিস তুই? আমি তো তোরে বলছি কালকে রাইতে ক্লাস ছিল, তা তুমি কথাটা বানায় বলবা। রুমি না বললে তো তোমার আজকে আমি চিনতেই পারতাম। কি রুমি? ওদের একটা গুটি বাস, সবাই জানে। এই গুটি বাজে কথা তুই আমার ব্লেম দিতেছস? মানুষ নিয়ে কিছু বলার আগে নিচের দিকে তাকাও। বাদ দাও ভাই, তোমার সাথে কথা বলার কোনো রুচি নেই। কেমন লাগতেছে? তাই তো দেখলাম। আচ্ছা বাদ দে, তোর ভালো কি অবস্থা? তোমার কোনো গতি এলো? বসে টাকা না ঘুমাই, যেহেতু তাদের তো সুখী থাকার কথা না। আর 39-এর বাইরে চলে গেলে কিছু রুম ফাঁকা হতো, তখন তোদের আর থাকার ব্যবস্থা সমস্যা হতো না।
তোমার তো সমস্যা নেই, তুমি পলিটিক্যাল মানুষ, সিঙ্গেল ভোটটা। না রে ভাই, আমাদের এখনো ওই রকম অবস্থা নাই, আমরা এখনো ডাবলিং করে থাকি। হ্যাঁ, তুমি বুঝবে বন্ধ করো, আগাও। কি অবস্থা, ভালো আছিস? এই তো ভাই, চলতেছে। এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? কি অবস্থা দাদা, এখানে বসে আছিস? ভাই পরীক্ষা শেষ হবে, মাত্র কাজ করে আসলাম ভাই। তোরা থাক, আমি একটু দিদি ধরে। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখা হবে। তো এখানে বসে আছিস কেন? ভাই পরীক্ষা পরশুদিন শেষ হলো, আজকে আবার ক্লাস দিয়ে দিচ্ছে, একটা মিনিট দম ফলানোর কোনো সুযোগ পেতেছি না। আরে ভাই, কিছু করার নাই, এভাবেই চলা লাগবে। ভাবি, সাদা সিগারেট দাও। সাদা সিগারেট নাই। সাদা সিগারেট মানে তোমার আমি সবসময় সাদা সিগারেট রাখতে রাখো না কিল্লিগা। সাদা নাই, লাল আছে, চলবো? কোনটা আছে লাল? বললি দাও একটা। পান নাই না। এই যে দাঁড়াও। ভাই কি আপনার ভাই? ভাই কি হইছে ভাই? এই ব্যান্ড ভাই, এই বাবা ব্যান্ড। ভাই রে ভাই। তোমার এতক্ষণ লাগে আসতে? আচ্ছা বাদ দাও তো। মামা আসো। আচ্ছা, একটা কথা বলতে পারো? হ্যাঁ বলো। তুমি এমন কেন? কেমন? এই যে খামখেয়ালি, উদাসীন, আমাকে তো সময়ই দাও না। আচ্ছা আমার দিকে তাকাও তো। তোমাকে সময় না দিলে আমার সারাটা দিন যায় কই বলো? তোমার জন্য রাজনীতি ছাড়লাম, সব ছাড়লাম, তাও যদি এসব কথা শোনা লাগে। হয়েছে বাবু, বুঝছি তুমি অনেক ভালো। এখন আচ্ছা বলো। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখন আমার হলে কাজ আছে, চলো। রিক্সা পাইতেছিলাম, দেরি হয়ে গেছে। তুমি কি আমার বইটা আনছো? কোন বইটা? কোন বই মানে? শরৎচন্দ্রের বইটা? মজা করো না, বাইরে ম্যাম দাঁড়ায় আছে, তুমি বইটা দিয়ে আসতে হবে। কোন বইটা? কোথায় কি? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আনো নাই না? বাস, আমি আর পারতেছি না। তোমার মতো কেয়ারলেস খামখেয়ালি ছেলের সাথে রিলেশন রাখা আমার দ্বারা আর সম্ভব না। থাকো তুমি। কিরে কি হয়েছে দোস্ত? তোর এমন লাগতেছে কেন? বুঝলাম না, কেয়ারলেস, ব্রেকআপ, এসব করে চলে গেল। বুঝছি, তুই মাথা গরম করিস না, ঠিক আছে? মেজাজটা গরম আছে, মেজাজটা ঠান্ডা হইলে এমনি বলে যাইব, তখন নিজেই এসে বসতে পারবো, বুঝছস? এতদিন ধরে রিলেশন চলতেছে, আমার বান্ধবীটা তুই একটু বুঝছিস, ঠিক না? খুদাই সেদিকে থাকিস না, তুই বসে থাক। কই যাস? বাসে নাফিরা বসে আছে তো, আমি একটু আসতেছি, তুই থাক। কি দোস্ত, ব্যাগটা নতুন নাকি? হ্যাঁ ব্যাগটা নতুন, সেদিন কিনলাম। এই দেখি দোস্ত ব্যাগটা। সম্পর্কই নেই। কই থেকে নিলি? নিবার থেকে। এই রায়ান, এখন আসলি ডিপার্টমেন্টে? না না দোস্ত, একটু আগে আসছি। কালকে হলে ছিলি? হ্যাঁ। ফোন দিবি না বেটা? তো 1600 টাকাতে একটা বেশি পড়ছে। ইসমামকে নিয়ে গেছিলাম। তাইলে ঠিক আছে, ঠিক
কয়টা দিন ওয়েট করতে ব্র্যান্ডের গুলো দিতে অফে দিতেছ। এই প্রিয়াঙ্কা কই যাস? আরে ডিপার্টমেন্টে যাই, আজকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না, ভুলে গেছিস? নেক্সট শিডিউল কবে? তুই একটু থাক, কই যাস? ডিপার্টমেন্ট যাই রে। তুই 5 মিনিট বাই তোরা, দোস্ত আমি 10 মিনিট। 5 মিনিট তুই? হ্যাঁ আরে ইসমাম তো ওই যে নতুন ক্যামেরা কিনা ভাই দেখাই যায় না, একটা ফটো সেন্ট মার্টিনে পাস করতে পারে না ভাই ওরে দিয়ে যে আসলে কি হবে, ও খালি মানে পাট যারে বলে বুঝছস। কাজ ছিল তাই কটা বাজে? কে ক্লাসের সময় গেছে রূপক? চল উঠি। এই ক্লাসে চল। হ্যাঁ চল আয় উঠি। এই চল রায়া, চল ক্লাসে যাবো। দাদু কবে থেকে তো প্ল্যান করতেছিলা তোমাদের বাড়িতে নিয়ে যাবা, তো সময় হয় না? কি পাঠান বারবিকিউ করবা না? নালে বলো তোমার নিয়ে বারবিকিউ করি। দোস্ত বিশ্বাস কর, মানে এই ক্লাস ল্যাব প্যারা আর টিউটোরিয়ালের প্যারা রে ভাই, যে ঝামেলায় আছে এক ফোঁটা দম নেওয়ার ফুরসত নাই। হইছে ভাই, ফাঁসি কি আলাপ বাদ দাও, তুমি কবে যাবা সেটা কও। আরে তোর পাইছিস কি পোলাট রে, তোর একটু বোঝ রে। আরে ভাই আরেকজন আইছে বাংলা লাভ পারতে, ও নাকি আমাদের কি অবস্থা তোর? চলতেছে ভাই ভালোই। ভালো চলে। ও ভাই ক্যাম্পাস লাইফ কেমন যায়? ভাই ঘুম ক্লাস আবার ঘুম। সিনিয়র হয়ে গেছে তো এখন তো এইভাবে। তুই কি একলাই আসছিস নাকি? না ভাই ওই যে সুভাষিস আর রূপক আসতেছে। ও ভালো কথা, রায়ানটা তো ফোনই দেওয়া, একটা ফোন দিই। রানের আসার কথা? ও ভাই রায়ানটা তো আজকে আসার সময় ফোন দেওয়া নেই, ফোন দেওয়া। হ্যাঁ রায়ান কই তুই? আমি হলে দোস্ত, তুই কই? আমরা তো আরজেতে, আবিদ ভাই আলামিন ভাই রুমে। আমরা মানে? আমি আছি, ওই শোভন আছে আর সুভাষিস আর রূপক আসতেছে। তোরা আমারে জানাইছস যে তোরা যাবি? ওই বেটা তোর সামনে তো প্ল্যান করলাম, তোর আবার জানাবো কি? আমার সামনে প্ল্যান করছস? মদনস্তি আমার লগে? সাথে ভাই মজা নিবো কেন? ও কই কখন আসবে? কিছু বললো? আসতে বল তাড়াতাড়ি। এই যে ভাইরাও বলতেছে তুই তাড়াতাড়ি আয় ভাই। আমারে না জানাই প্ল্যান করছস, এখন তোরা কইলি আমি আসো। একটা মাস সাথে জিগাতে কি হইছে? আমারে গো কথা বলতে হচ্ছে না। একটু মনে করিয়ে দিই, আমরা চারটা একরকম, তাই আমাদের কাহিনীগুলো একরকম। আমরা যা দেখি তা কতটুকু সত্য, আসলে অধিকাংশ সত্য, বাকি অংশটা না হয় আমাদের জন্য নয়। কিছু কিছু গল্পের পেছনে আরও একটি গল্প থাকে, চল সেই গল্পটি দেখে আসি। আচ্ছা ইসমাম থাক তাইলে, আমি যাই। এই কই যাও? রাধিতা তাহলে সৌরভকে দেখে উঠে গিয়েছিল, কিন্তু কেনই বা তাদের ভুল বোঝাবুঝি? ইসমাম মূলত স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত একজন রোগী। এই রোগে আক্রান্ত রোগীরা নিজের অন্তরালে নিজস্ব একটি জগতে বাস করে। তারা নিজ ভুবনে পছন্দের কোনো মানুষকে নিজের মতো করে কল্পনা করে।
রাধিতা মূলত সেখানে ছিলই না। ইসমাম তাকে কল্পনা করছিল, আর সে কল্পনাতেই সে বাস করছিল। তামিমের গল্পটা একটু ভিন্নধর্মী। মানুষ মূলত অবচেতন মনে নিজের অজান্তে কিছু কাজ অনবরত করতে থাকে, যার উপর তার নিয়ন্ত্রণ থাকে না। তাকে আমরা মুদ্রাদোষ বলি। তামিমের এরূপ একটি মুদ্রাদোষ হলো সে সিগারেট হাতে হাত ঘোরাতে ভালোবাসে। সে যখন বিজয়ের সাথে সুন্দর একটি মুহূর্ত পাড়ি দিচ্ছিল, তখনই অজান্তেই সিগারেটের জ্বলন্ত প্রান্তে টান দিয়ে ফেলে সে ভুলবশত। তারপর বিজয়কে ছেড়ে মেডিকেলের পথেই তাকে পা বাড়াতে হয়। তুমি আনো নাই না? বাস, আমি পারতেছি না। তোমার মতো কেয়ারলেস খাম খেলে ছেলের সাথে রিলেশন রাখা আমার দ্বারা অসম্ভব। থাকো তুমি। হীরা কি আসলেই হৃদয়কে বয়ে আনার কথা বলেছিল, নাকি হৃদয় ভুলে গিয়েছে, নাকি অন্য কিছু? চলুন আগের দিনটাতে আরেকবার একটু যাই। গত সপ্তাহে যে তুমি আমার শরৎচন্দ্রের বইটি নিয়েছিল, মিম অনেকদিন ধরে আমার কাছে চাচ্ছে, আর আমি দিব করে আসছি। মিম কালকে আসবে ডিপার্টমেন্টে বইটি নিতে। আমি যদি ওকে বইটি না দিতে পারি তাহলে কিন্তু অনেক রাগ করবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বলে যাচ্ছি, চলো। হৃদয় আসলে শোনেনি কিছুই। হলে তার রুম নিয়ে চলমান পলিটিক্যাল দখলদারি ঝামেলার কথাই সে ভাবছিল, তাই হীরার কথা তার ভেতরে পৌঁছায়নি, যার ফলে গুনতে হয় তাকে ভুলের মাসুল। গল্পে নাফি ও রায়ানের মধ্যে যে কনফিউশনটা সৃষ্টি হলো, তার পেছনের কারণটা ঠিক আগের তিনটি গল্পের মতন নয়। আমরা যে দেখলাম রায়ান প্রিয়াঙ্কের সাথে ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলো আড্ডা চলাকালীন সময়, তা প্রকৃতপক্ষেই ঘটেছিল, তবে সেদিন নয়, তার আগের দিন। সেদিন রায়ান প্রিয়াঙ্কাকে দেখার পরই আগের দিনে ফিরে যায়। এইরকম পুরনো ঘটনাকে তার কোনো চিহ্ন ধরে পুনরায় কল্পনা করাকে বলা হয় দেজাভু। রায়ান মূলত সেখানেই ছিল আড্ডার মাঝে। এই রূপক, তুই না বললি আবিদ ভাইয়ের রুমে যাবি একদিন? ভাইয়ের রুমে যাওয়া দরকার, ভাইয়ের সাথে আমাদের দেখা হয় না, ইন্ডিসে বানানো দরকার। তাহলে কবে যাবি? এই শুভাশিস, ভাই কখন রুমে থাকে? আরে 9টার পর গেলে সাথে সঙ্গে সবাইরে পাবি একসাথে। আচ্ছা তাইলে আজকেই যাই, চল সাথে সঙ্গে সাথে একটা জমায় আড্ডা দিয়ে আসি। কি রে, রায়ন কথা বলে না কেন? রায়ান শুনতেছে। তাহলে এই কথাই থাক। ওকে চল। নাফি রায়ানকে ডাকার আগেই সে ফিরে এসেছিল দেখে রায়ান বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারেনি, আর এভাবেই বেচারা পড়ে গেল দেজাভুর ফাঁদে। এই চল রায়ান, চল চল ক্লাসে যাবো। মানুষ বেশ বিচিত্র প্রকৃতির একটি প্রাণী। প্রতিটি মানুষেরই জন্ম হয় বিচিত্র কিছু বৈশিষ্ট্য নিয়ে। কেউ কেউ থাকতে পছন্দ করে গোটা পৃথিবীটাকে নিয়ে, আবার কেউ কেউ পুরো পৃথিবীটাকে নিজের মাঝে নিজের মতো করে সাজিয়ে রাখতে ভালোবাসে। সবকিছুকেই সে সাজিয়ে নেয় নিজের মতো করে, নিজ কল্পনার জগতে। এই শ্রেণীর মানুষগুলো বাকি সবার থেকে খানিকটা নয় অনেকটাই আলাদা। অনেকের চোখে তারা পাগল, জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন, কিন্তু নিজ নিজ ভুবনে তারা কোনো শিল্পীর থেকে কম নয়। তাদের দোষটি না, ঠিক দোষ না, বরং এই বিচিত্র গুণটি পৃথিবীকে দিয়েছে নতুন একটি নাম, অবচেতন, যাকে আমরা ইংরেজিতে বলি সাবকনশাস। ইতিহাস বলে এই বিশ্বের বুকে যত খ্যাতনামা শিল্পী ব্যক্তিত্ব এসেছেন, তারা সকলেই ছিলেন এই প্রকৃতির। তারা জগৎটাকে নিজের মাঝে নিজের মতো মাধুরী মিশিয়ে কল্পনা করতে পেরেছিলেন বলে জন্ম দিয়েছিলেন অমূল্য বেশ কিছু শিল্পকর্মে। মুদ্রার যেমন উল্টো পিঠ আছে, ঠিক তেমনি ইতিহাসও বলে পাগলাগারোতে ঠাঁই হওয়া প্রাণীগুলোর মাঝে বেশিরভাগই এই অবচেতন অধিকারীদের। সে যাই হোক, উদ্দেশ্য ছিল আমাদের সকলের মাঝে লুকিয়ে থাকা সেই বন্ধুগুলোকে, সেই মানুষগুলোকে সকলের সামনে তুলে ধরা। আর তাদেরকেই ডেডিকেট করে আমি শেষ করছি আমার এই অবচেতন।